তো আজকে আমি আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমি কিছু কোশ্চেন কালেক্ট করেছিলাম বাড়িতে। তো সেই কোশ্চেনগুলো সবাইকে রিভিউ করে দেখাবো। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো কোথায় শ্যুট করেছি বলবো না, তোমরা দেখে হয়তো বুঝে গেছো শ্যুটটা কোথায় হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগে, ভালো লাগলে লাইক করবে, আর যদি সত্যি ভালো লেগে থাকে শেয়ার করো আর সবাইকে দেখার সুযোগ করে দাও। তো ভাবছিলাম যে এরকম একটা রিভিউ দেবো, মানে পাবলিকের উদ্দেশ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে। আমার খুব ইচ্ছা ছিল একটা কোশ্চেন করবো। আজকে তো স্বাধীনতা দিবস, আমরা সবাই জানি, দেশের সবাই জানে। তো স্বাধীনতা দিবসে দেশ স্বাধীন হয়েছিল। তো স্বাধীনতা দিবস স্বাধীনের যে দিনটা, এই দিনে কার জন্য শহীদ হয়েছিলাম আমরা? আসল যে একজন আছে যার জন্য, হ্যাঁ গান্ধীজি তো আছে, এছাড়া দেশের জন্য প্রাণ দিয়েছিল কে, মানে যে যার জন্য এদিকে আসো। তোমার নাম কি? বলো। তোমাকে দেখাবে ফোনে, টিভিতে। বলো তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? এলকেজি বি। আজকে কি দিবস? আজকে কি আছে বলে দাও মামা, কি ডে আছে? ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালো বলেছে বাচ্চারা, খুব ভালো বলেছে, ধন্যবাদ। বলো বলো। हैप्पी हैप्पी क्या दिन है आज? क्या दिन? आज इंडिपेंडेंस डे। तो आज किस लिए देश स्वाधीन हुआ था? किसके लिए स्वाधीन हुआ था? किसका कौन शहीद हुआ था जिसके लिए आज स्वाधीनता दिवस हुआ? अरे शहीद थोड़ी हुआ था कोई, देश मेरा आजाद हुआ। कोई ना कोई तो हुआ, कोई ना कोई तो हुआ। बहुत लोग हुए हैं शहीद। किसी एक का नाम बोलिए जो बहुत मतलब फेमस है, जिसके शहीद होने के लिए बहुत फेमस है, ऐसा कुछ कोई इसके लिए बहुत फेमस है। शहीद होने के लिए बहुत फेमस है, ऐसा कुछ? हाँ बोलिए कुछ। दोनों नाम बोलिए, दोनों। आजाद हो गए और बहुत सारे लोग हैं, भगत सिंह। ठीक है, थैंक यू। ठीक है, दो थैंक यू। আই क्या একটা কোশ্চেন করবো, মানে স্বাধীনতা দিবস অন করো। আজকে তো স্বাধীনতা দিবস, তো ওই উপলক্ষে জাস্ট আমার কাছে কিছু কোশ্চেন আছে। তো আপনাকে একটাই কোশ্চেন করা হবে, ঠিক আছে? ভারতের স্বাধীনতা সংগ্রামে দেশের জন্য যারা জেল খেটেছিল তাদের মধ্যে 4 জনের নাম বলুন। ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, তারপরে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরা জেল খেটেছিলেন। আপনার হয়েছে দুটো হয়েছে, আরগুলো মানে আছে, ওটা হচ্ছে সঙ্গে ছিল জড়িত যারা জেল খেটেছিল। আমি বলতে চাই যারা জেল খেটেছিল তার মধ্যে 4 জনের নাম বীর দামোদর সাভারকর। আপনি বলেন সুভাষচন্দ্র বসু, আর কি বলেছেন? আর বলেছেন আর কি বললেন? সুভাষচন্দ্র বসু বলেছি, মহাত্মা গান্ধী বলেছি। মহাত্মা গান্ধী, হ্যাঁ মহাত্মা গান্ধী ঠিক আছে। ভগৎ সিং ভগৎ সিং নেই। ভগৎ সিং তো জেল খেটেছিল, তারপর তার ফাঁসি হয়েছিল। আপনার আর দুটো বলতে হবে, যেখানে আছে আপনার সরোজিনী নাইডু আছে, অরবিন্দ ঘোষ আছে। আপনি অরবিন্দ বলেছিলেন, ঠিক আছে। দাদা যাই হোক চেষ্টা করেছে, দাদা 3টি বলেছে। তো দাদার জন্য যেটা এটা দিয়ে দাও। থ্যাংক ইউ। বলো এই উপলক্ষে কি বলবো? করলাম, হ্যাঁ কতটা ভালো লাগলো, কি লাগলো আপনার, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। স্বাধীনতা দিবস সম্পর্কে করছো, খুব ভালো। দাদা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আজকে তো স্বাধীনতা দিবস, আমরা সবাই জানি। তো এই স্বাধীনতা দিবসে আমাদের যে শহীদ বিপ্লবী যে একজন, মানে অনেকে আছে, তার মধ্যে যে একজন শহীদ আসল, যার জন্য দেশটা খুব নামডাক হয়েছে, তার যে মৃত্যু হয়েছিল, ক্ষুদিরাম বোস। তো ক্ষুদিরাম বোসের মৃত্যুটা কেন হলো, কি কারণে হয়েছিল? ক্ষুদিরাম বোস তো এক কথা উত্তর এক কথা হবে। অ্যাকচুয়ালি ইংরেজদেরকে মেরেছিল, তার জন্য তার ফাঁসিটা হয়েছিল। নাম আছে, মানে যে কাকে মেরেছিল, মানে কি কোন নামটা ঠিক আমার মনে নেই, কিন্তু
মেরেছে কাকে সেটা যে কি মানে যে ব্যক্তিটাকে মেরেছিল আমরা যে যে জিনিসটাকে বা একটা ওর নাম জড়বস্তু। মনে নেই কিন্তু জানি এটা মেরেছে। একটু দাঁড়ান। ক্ষুদিরাম বসু এটা তো পারবেনই। ক্ষুদিরাম বসু কত সালে মৃত্যু হয়েছিল সবাই জানে, পারবেন? মৃত্যু মানে ফাঁসি দেওয়া হয়েছিল এটা। ফাঁসি দেওয়া হয়েছিল সিরিয়াসলি জানি না। ঠিক আছে, আমি এইটা ভালো ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল, আমরা জানি দেশের জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের 4 জনের নাম বলুন। প্রাণ দিয়েছিল আপনার ক্ষুদিরাম বসু তো আছেই, সাথে ভগৎ সিং আছে, তারপরে আপনার কি বলবো? মানে আছে যারা তাদের নাম 4 জন্য বলে আমার কাছে চেষ্টা করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভালো ঠিক আছে, থ্যাংক ইউ। একটু আসুন। আজকে তো স্বাধীনতা দিবস, আমরা সবাই জানি। তো স্বাধীনতা দিবসে আমাদের যে ক্ষুদিরাম বোস, তার যে মৃত্যু হয়েছিল, কী কারণে মৃত্যু হয়েছে, মানে যে কাকে মারতে গিয়ে তার মৃত্যু হয়েছিল বা তাকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল? কিংসফোর্ডকে মারতে গিয়ে তার ফাঁসি হয়েছিল, রাইট? তো সত্যি কি সে কিংসফোর্ডকে মারতে পেরেছিল? পারেনি, একদম এদিকে আসুন। রাইট? একদম অরিজিনাল উত্তর অ্যান্সার বলেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। কত সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল? 1947 দিনটা কি? 15 আগস্ট। এক্সকিউজ মি স্যার, একটু আসবেন, একটু আসুন, একটু আসুন। আজকে যে স্বাধীনতা দিবস, তো আজ আমরা সবাই জানি। তো স্বাধীনতা দিবসে যে দেশের যে বিপ্লবী যারা দেশ স্বাধীন করেছিল, তাদের মধ্যে আপনি 4 জনের নাম বলুন। বা ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, তারপরে কানু, সিধু কানু, তার বেশি হয়ে গেল। একটা কোশ্চেন করতে পারি? একটু 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 please, একটু স্যার, একটু একটু যে আসল বিপ্লবী ক্ষুদিরাম বোস, সেই তো আসল সে দলে গিয়েছিল না? তো তো কেন তার মৃত্যুটা হয়েছিল বা তাকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল? মানে কি কারণে? কোনো তো একটা ইস্যু থাকবে না, কাউকে তো এমনি এমনি তুলে নিয়ে যাবে না বা ফাঁসি দেবে। কিংসফোর্ডকে মারতে গিয়ে তার ফাঁসি হয়েছিল। তো কিংসফোর্ডকে সে মারতে পেরেছিল? হ্যাঁ Yes or no? ইয়েস। ভুল হলো। 11ই আগস্ট 11ই আগস্ট 1908 1908 সালে। যাই হোক, চেষ্টা যে করেছো যথেষ্ট। না, 4 জনের বিপ্লবীর নাম বলো যারা দেশ স্বাধীন করেছিল। আমার ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, তারপরে বিপিন লাহিড়ী পাল। ভাই চেষ্টা করেছে, যাই হোক, থ্যাংক ইউ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা সবাই শোনো, আজকে তো স্বাধীনতা দিবস, আমরা সবাই জানি। তো স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাই তো ঘুরতে বেরিয়েছি, তাদের জন্য মানে আজকে আমরা স্বাধীনভাবে হাঁটতে পারছি। 4 জনের নাম বলো। নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, নজরুল নেই। গান্ধীজি, হ্যাঁ, আর রবীন্দ্রনাথ নেই। ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বোস, ঠিক আছে। আর ক্ষুদিরাম বোসের যে মৃত্যুটা হয়েছিল, কি কারণে মৃত্যু হয়েছিল? কাকে মারতে গিয়ে তার মৃত্যুটা হয়েছিল বা তাকে যে মানে জেলে ভরেছিল বা তাকে ফাঁসি দিয়েছিল? একদম right, কিংসফোর্ড সম্ভব তাকে মনে, হ্যাঁ তাকে মারতে গিয়েই তার ফাঁসি হয়েছিল। তার ফাঁসি একদম রাইট অ্যান্সার। দাঁড়াও, এটা দেখাও, ধরো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো, অ্যান্সার দেওয়ার জন্য খুব ভালো বলেছো, সবাই ভালো বলেছো, ঠিক আছে। আজকে তো স্বাধীনতা দিবস, আমরা সবাই জানি। পড়েছি অনেক দিনকার, সেগুলো এখন আর অত মনে নেই। ঠিক আছে, কিংসফোর্ডকে মারতে গিয়ে তার ফাঁসি হয়েছিল। এবার তো কিংসফোর্ডকে সে মারতে পেরেছিল? স্পোর্টকে তাই মারতে পারেনি, তার বাচ্চা যে ছিল। ঠিক আছে, না এক কথা উত্তর দাদা রাইট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যেহেতু স্বাধীনতা দিবস আমরা সবাই জানি, তো স্বাধীনতা দিবস উপলক্ষে আমি জাস্ট একটা কোশ্চেন আপনাকে করবো। आजाद करने के लिए और क्या? आजाद करने के लिए तो कौन कौन व्यक्ति के लिए हुआ था? अब कौन कौन किसके लिए, वो हम कैसे जानेंगे? हम तो खुद उस टाइम मेरा जन्म नहीं हुआ था, हम कैसे ছিল, তাদের জন্য আজকে আমরা স্বাধীনভাবে চলতে পারছি। তো দেশটা স্বাধীন হয়েছিল 1947 সালে। তো স্বাধীন হওয়ার পর এই স্বাধীন দেশে যে যারা স্বাধীন করেছিল, যে বিপ্লবীদের মানে কজন জেল খেটেছিল? বা তুমি 2 জনের নাম বলো। আর মহাত্মা গান্ধী। হ্যাঁ, মহাত্মা গান্ধী, 2টো হয়েছে। এটাই বলতে। তো ভাই 2টো বলেছে। জানো ভাই, তুমি চলো
হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো গাইস আমি এখন কিছু কথা বলবো, এত কিছু হলো তোমার সবাই দেখলে। তো আজকে অনেককে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম, অনেকেই উত্তর দিল, আর যারা পারলো না তারাও উত্তর দেওয়ার চেষ্টা করলো। তো সবাই সব কিছু সবসময় মনে রাখার চেষ্টা করতে পারে না, কারণ এটা অনেক দিন আগের ঘটনা। আজকে 2024 চলছে, সেটাও আমরা জানি। আর যারা সত্যিকারে পেরেছে তারা সত্যি, আর যারা পায়নি তারা সত্যি চেষ্টা করেছে, এর জন্য আমি খুব খুশি। আর তোমরা এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবার করো, আর এটাই বলবো। আর এইভাবে আমাদের পাশে তো থেকো। প্রথমে বলেছিলাম আমি কিছু কোশ্চেন কালেক্ট করেছিলাম, তো সবার উদ্দেশ্যে, পাবলিকের উদ্দেশ্যে আমি ডিমান্ডটা করেছি। তো সবাই চেষ্টা করেছে, যারা পেরেছে যারা না পারেনি সেটা কোনো বিষয় না, যে সবাই চেষ্টা করেছে, যাদের জিজ্ঞাসা করেছি অডিয়েন্সের উদ্দেশ্যে তারা পেরেছে। তো তোমার ভিডিওটা দেখে তোমার কেমন লাগলো প্লিজ বলো। আর চলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার একটা ইচ্ছা ছিল এটা করবো।